আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আজকে দেখাবো আপনাদেরকে আমি এই পার্কের মধ্যে আহ, অনেক কবুতর আছে এবং একটা নদী আছে। এই নদীর পাশ দিয়ে সুন্দর করে সাজাইছে, আমি ওইটাই দেখানোর চেষ্টা করব সামনের দিকেই। এটা হচ্ছে মেন গেট। এটাই হচ্ছে এই পার্কের মেন গেট। এক সময় এখানে শত শত মানুষ ছিল, হাজার হাজার মানুষ ছিল। এই হচ্ছে কাউন্টার, এ হচ্ছে দোকানপাট। ঠিক আছে, কাউন্টার বলতে এখানে সিকিউরিটি থাকতো, সিকিউরিটি গার্ড থাকতো। ওই ঘরটায় সিকিউরিটি গার্ড। একটা বিষয় হচ্ছে যে মালয়েশিয়াতে আমি আগেও একটা পার্কে গেছি। সেই পার্ক চালু আছে, কিন্তু সেই পার্কে আমি দেখতাম যে কোনো টাকা পয়সা লাগতো না। মালয়েশিয়ার পার্কে কোনো টাকা পয়সা লাগতো না। ওই যে সেই কবুতরগুলো, এরকম অনেক কবুতর আছে, এখানে আসে, ওরে, ওরা খেলাধুলা করে, খাওয়া দাওয়া করে, তারপরে আবার চলে যায় এদের বাসায়। আহ এইদিকে আছে যে নদীটার কথা বলেছিলাম আমি, এটাই হচ্ছে সেই নদী। এটাই হচ্ছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে যে নদীটা দেখতেছেন, বিশাল বড়, বিশাল বড়। এখানে আপনার মাছ চাষ করা যায়, কিন্তু এখানে অটোমেটিকলি মাছ আছে। এর ভিতরে অনেক ধরনের মাছ আছে, ধরে কিনা আমি জানি না, তবে এখন ওই ধরনের এখানে জাকজমক নেই। কিন্তু ছুটির দিন লোক আসে, এখানে ব্যায়াম করে, দৌড়াদৌড়ি করে আসে, নাই যে তা না, ঘোরাঘুরি করে। আবার এই পার্কের এই দিক দিয়ে দেখেন সিঁড়ি আছে, আমি দেখাচ্ছি। এদিক দিয়ে যে সিঁড়িটা উঠে গেছে, এই যে যে সিঁড়িটা, এটি উঠে গেছে পাহাড়ের মেন উপরে আর কি। এটা কিন্তু পাহাড়, ঠিক আছে। এই সিঁড়ি দিয়ে বেয়ে বেয়ে উঠে উপরে যাওয়া যায়। এর উপরে হচ্ছে মূল যে পাহাড়, পাহাড় সেখানে আরো সুন্দর। আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছি। আর এই যে যে নদীটা, এই নদীর এই পাশ দিয়ে চলে গেছে রাস্তা। এই রাস্তা দিয়ে সামনে আপনার কয়েকটা ঘর আছে, যেখানে মানুষজন বসার জায়গা আর কি, বসে থাকার, বসে আড্ডা দেওয়ার, পরিবারকে সাথে নিয়ে বসার যে জায়গাটা ওখানে আছে। আর এই সাইড দিয়ে আপনার ব্যায়াম করার মতো অনেক জায়গা আছে, এই সাইডটা দিয়ে, বুঝছেন, এই সাইডটা দিয়ে। এক সময় হয়তো বা এই পাহাড়ে অনেক কিছু হতো, এই পার্কে অনেক মানুষ আসতো, অনেক আনন্দ হতো, অনেক ঘোরাঘুরি করতো। এই পার্কটা আমার ধারণা 20-30 বছর হয়ে গেছে এখন। আহ, দেখেই বোঝা যায় অনেক পুরনো, কিন্তু এটা এদেশের সরকার করে দিয়েছে এদেশের মানুষকে ঘোরার জন্য, আপনার বিনোদন নেওয়ার জন্য। এদেশের পার্কে ঘুরতে হলে কোনো টাকা পয়সা খরচ হয় না, এদেশের পার্কে টাকা লাগে না। আমাদের বাংলাদেশে তো জায়গা কম, সেই সূত্রে আমি শুনছি যে, আমি যাই নাই যদিও কখনো, অনেক পার্ক আছে যে সমস্ত পার্কে টাকা নেয়, কিন্তু সেই সমস্ত পার্কে নিরাপত্তা নাই কিন্তু। কারণ আমরা পিছনে দেখেছি যে অনেক নিরাপত্তাহীনায় ভোগে পার্কে ঘুরতে গিয়ে, অনেক পরিবার সাথে নিয়ে গেছে। কে কোন দল করে সেটা তো দেখার বিষয় না, পার্ক হচ্ছে মানুষের একটি বিনোদনের জায়গা, সেখানে যাবে, বিনোদন নিবে, কিন্তু সেখানে গিয়ে দেখা গেছে মানুষ হয়রানির শিকার হয়েছে। হ্যাঁ, পার্কের লোকজনই মানুষকে হয়রানি করে, এটা এই দেশে চলে না। এই যে আমি ঘুরতেছি কত নিরাপত্তার সাথে, জানেন, স্বাধীনতার সাথে আমি ঘুরতেছি, আমি কথা বলতেছি, এখানে আমার কোনো সমস্যা হচ্ছে না। হ্যাঁ, যদি এটা বাংলাদেশ হইতো, তাহলে এখানে হয়তোবা আমি দেখতে পেতাম দাদা ভাই, বড় ভাই, ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, জয় গোবিন্দ, এরা এসে হাজির হইছে। হাজির হইতো কি কারণে? এদিকে আয়, ওই ভাই ডাকতেছে, ওই গাঁজা খাইবো, গাঁজা, গাঁজা 50 টাকা লাগবো, গাঁজা খাইবো। তো এই জিনিসটা এখানে হয় না। বাংলাদেশের এমন কোনো এলাকা নাই, এমন কোনো থানা নাই, এমন কোনো গ্রাম নাই যে সেখানে দাদা না আছে, বড় ভাই না আছে, জয় গোবিন্দ না আছে। কিন্তু এই মালয়েশিয়াতে জয় গোবিন্দও নাই, ঠাকুরও নাই, এখানে রাষ্ট্র আছে। এইটাই হচ্ছে রাষ্ট্র, মালয়েশিয়া। এইখানে মানুষ ঘোরে, আনন্দ করে, ফুর্তি করে, মানুষের জীবন আহ, কত সুন্দরভাবে চলতেছে এখানে। প্রকৃতির দৃশ্য মুগ্ধ করে আমাদেরকে, তাই না? দেখতেই ইচ্ছে করে, দেখতেই ইচ্ছে করে, দেখতেই ইচ্ছে করে। প্রিয় ফরিদপুরবাসী, আমি তোমাদেরকে ভালোবাসি, আমি তোমাদেরই ছিলাম, আমি তোমাদেরই আছি, আমি তোমাদেরই থাকবো। মালয়েশিয়ার আকাশ জমিনের সৌন্দর্য তোমাদের মাঝে তুলে ধরবো। বাংলাদেশের 64 জেলার ভাই বোনেরা, আমার কলিজার টুকরা, আশা করি আপনারা একজন প্রবাসী ভাইকে
কিছু একটা করার সুযোগ করে দিবেন। আজান দিচ্ছে, আমি আজান শেষে আবার কথা বলবো। সবাই দেখতে থাকুন প্রবাসী ফরিদের ট্রাভেলস ব্লগ, নাকি বলে ট্রাভেল ব্লগ। 2017 সালে এই প্রবাসে এসেছি, বাপ মা ভাই বোন দেশে রাইখা। বড় আরো 2জন ভাই আছে, ছোট একজন বড় একজন। তিনটে বোনের বিয়ে শাদী হয়েছে, তাদের ছেলে সন্তানও হয়েছে। আমি এখনো বাড়ি যাইয়া তাদের সাথে একবেলা বসে খাইতে পারি নাই। 2017 সাল থেকে আমি এখন এই প্রবাসেই আছি। চেষ্টা করতেছি কিছু করার জন্য, মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে অর্থ উপার্জন করে দেশে পাঠাচ্ছি পরিবারকে ভালো রাখার উদ্দেশ্যে, দেশকে ভালো রাখার উদ্দেশ্যে। এখন এই প্রবাসে আমরা যেন একটু ভালো থাকি, সেই দিকে আমরা দেশের মানুষের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি। আপনারা যদি আমাকে কিছু একটা করার সুযোগ করে দেন, তাহলে হয়তোবা আমি সামনে এগিয়ে যেতে পারবো কিংবা ভালো কিছু করতে পারবো। এই পার্কে কিছু লোক আছে যারা কাজ করে থাকে। আহ এই যে আমার এক বন্ধু ভাই গেল, এই লোকটা এখানে এই কাজ করে, দেখাশোনা করে। লোক আসে না যে তা না, পাবলিক হলিডেতে এখানে লোক আসে। আরো লোক আছে, কয়েকজন আছে ঘুরতেছে ওই সাইড দিয়ে। যেদিকে চোখ যায় দেখতে ইচ্ছে হয়, প্রকৃতির সৌন্দর্য মালয়েশিয়াতেই হয়। আকাশ দেখো, জমিন দেখো, এই গাছটা দেখো। এই গাছটা হচ্ছে অনেক পুরনো, তবে এই গাছটা আমাদের বাংলাদেশে যদি হইতো মিনিমাম 1.5 লক্ষ টাকা যাইতো মিনিমাম। কারণ এই গাছটা আহ, খুব সুন্দর সুন্দর স্যাও আছে যা দিয়ে খাট বানানো যাইতো। আমি চেষ্টা করব। অনেক সুন্দর লাল তেলাপিয়া দেখা যাচ্ছে এই পুষ্করিণীতে। এই যে যে পাহাড় দেখতেছেন, এই সমস্ত পাহাড়ের পানি নামতো এই সোজা দিয়ে, বুঝছেন? এই পুষ্করিণীর ভিতরে নামতো। এই যে এমন সিস্টেম করে দিছে দেখেন, পাথর দিয়ে, এগুলো কিন্তু পাথর পাথর দিয়ে গাইতে দিছে সুন্দর করে। আর ভিতরের ড্রেনটা দেখেন, এই জায়গাতে পানি এসে নামতো এই পুষ্করিণীতে। এবং এই পানির স্পিরিটে যেন এই পুষ্করিণীর এখানে গর্ত না হয়ে যায়, সেজন্য ওই জায়গার থেকে আবার পাথর দিয়ে ঢালাই করে অনেক দূর পর্যন্ত নিয়ে দিছে, যাতে পানিটা পাথরের উপর দিয়ে চলে যায়, পুষ্করিণীর সাইডে খুব সুন্দর থাকে এবং ভালো থাকে। এরকমই আর একটা জায়গা দেখতে পাচ্ছি, ওই যে ওই সাইডে, ওই যে ওখানে, ওই ওই জায়গা দিয়েও এরকম পানি নামতো। তো এটা হচ্ছে এই পার্কে অনেক জায়গা নিয়ে, এই পার্কটা যদি ঘুরে দেখাতে যাই ভিডিওটা অনেক লম্বা হবে, দীর্ঘ সময় লাগবে দেখতে। তো আপনারা অবশ্যই অবশ্যই আমাকে সাপোর্ট দিবেন, ভালোবাসা দিবেন, আর দোয়া করবেন আমি যেন আপনাদেরকে মালয়েশিয়ার আকাশ জমিনের প্রকৃতির সৌন্দর্য দেখাতে পারি। আমি নদীর বুকে মিশে যেতে চাই, মালয়েশিয়ার প্রকৃতির সৌন্দর্যের সাথে মিশে যেতে চাই, আকাশের সাথে মিশে যেতে চাই। আমার প্রিয় বাংলাদেশের ভাই বোনদেরকে মালয়েশিয়ার প্রকৃতির সৌন্দর্য সব সময় দেখাতে চাই। সবাই দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওতে আমি যতটুক পেরেছি ততটুক দেখানোর চেষ্টা করেছি। সামনে হয়তোবা আমি আরও ভালো কিছু নিয়ে আসতে পারবো। শুধু আপনারা দোয়া করবেন আর সাপোর্ট করে যাবেন।